بسم الله الرحمن الرحیم. خیلی خوشحال هستیم که امشب در محضر شما هستیم و اجازه میخوام که از طرف جناب آقای سفیر در واقع سلام ایشون رو خدمت شما ابلاغ بکنم و همچنین تبریک ایشون رو به مناسبت میلادالنبی خدمت شما ابلاغ بکنم. আমি অত্যন্ত আনন্দিত যে পবিত্র মিলাদুন-নবী উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আমি এই জন্য আনন্দিত যে আপনাদের মজলিসে উপস্থিত হতে পেরেছি এবং আমাদের মাননীয় সফির রাষ্ট্রদূতের পক্ষ থেকে আপনাদের কাছে সালাম জানানোর জন্য এখানে এসেছি و آرزو کنیم که انشالله همه مسلمانان جهان در حمایت و در کنف حمایت و رحمت حضرت رسول اکرم ایام و روزگار و زندگی خوب و خوشی داشته باشن همراه با سلامتی انشاءالله. আমরা আশা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে তার নেক নজরে দুনিয়ার সমস্ত মুসলমানরা সুন্দরভাবে আরামের সাথে জিন্দেগি কাটাবেন و همچنین از خداوند بزرگ بخواهیم که در این شرایط سخت و پر بحران و تنش در بین کشورهای اسلامی انشالله همه دولت‌ها و ملت‌ها بتونن در زیر پرچم محمدی اتحاد و انسجام داشته باشن و مشکلات و گرفتاری‌های خودشون رو به لطف و رحمت حضرت ختم المرسلین انشالله حل و فصل بکنن. আমরা আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করি যাতে বর্তমান সমস্যা সংকটপূর্ণ মুহূর্তে সারা বিশ্বের মুসলমানরা রাসূলের আদর্শ অনুসরণ করে এবং খাতমুল আম্বিয়ার যে আদর্শের ছায়াতলে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা সামনে এগিয়ে যেতে পারি, তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। چون امشب شب شعر و شب نعت رسول اکرم هست اگه اجازه بدید من یک شعر کوتاهی هم انتخاب کردم. از خودتونه؟ نه یه شعر انتخاب کردم که قابل فهم باشه. বলছেন যে যেহেতু আজকের রাতটা হলো শেরের রাত এবং নাত রসুলের রাত, এই জন্য আমি এখানে একটা নাত পড়তে চাই। আমি বললাম যে ঠিক আপনি রচনা করছেন, বলছেন যে না একটা নাত اگه دوست دارید با صوت بخونم با صوت، اگه نه هر دو دوست دارم. خب বলছেন যে আমি কি محمد ای پیام آور نور و مهربانی میفهمن اینا رو؟ محمد ای پیام آور نور و مهربانی محمد হে পয়গাম যিনি বার্তা এনেছেন আলো এবং মেহেরবানি দয়া। محمد ای پیام آور نور و مهربانی تو آمدی برای دلهای انسانی আপনি এসেছেন যে মানবতায় উজ্জীবিত অন্তরের মানুষগুলোর জন্যই। نبا شمشیر که با مهر و محبت گشودی راه انسان را به سوی رحمت আপনি তরবারি নিয়ে আসেন নাই, বরং আপনি দয়া নিয়ে, রহমত নিয়ে, মহব্বত নিয়ে দুনিয়ার মানুষের অন্তরকে আল্লাহর রহমতের দিকে টানছেন। یتیمان را پناه و خستگان را یار بودی এতিমদের জন্য আপনি আশ্রয়স্থল এবং যারা আপনার কাছে সাহায্য চেয়েছে তাদের প্রতি তাদের মানে আশা পূরণকারী। یتیمان را پناه و خستگان را یار بودی برای درد انسانها همیشه
غمگسار بودی. মানুষ ব্যথিত মানুষের জন্য সব সময় আপনি ব্যথিত ব্যথায় কাতর ছিলেন, দুঃখী মানুষের আপনি সহায় ছিলেন। خب. به ما آموختی انسان عزیز است، به ما آموختی انسان عزیز است، دل انسان شکستن کار ستیز است. আপনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষ সম্মানিত, আর মানুষের দিল ভাঙ্গা, মানুষের কষ্ট দেয়া বড় ধরনের একটা পাপ গুনাহ। خیلی ممنون، متشکرم. تشکر میکنم. شما سلام ما را از طرف ما به آقای سفیر آقای جلیل رحیمی جهان آبادی برسونید. جلیل رحیمی جهان آبادی হলেন ওনাদের রাষ্ট্রদূত, বলছে যে আমাদের সবার পক্ষ থেকে ওনাকে সালাম পৌঁছানোর জন্য। ما پیروزی ایران را در این نبرد علیه آمریکا و اسرائیل می‌خواهیم انشالله. আমরা এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় চাই, ঠিক কিনা বলেন আপনারা? ما هم از حمایت ها و از در واقع ساپورت های مردم بنگلادش نسبت به ایران خیلی تشکر و قدردانی میکنیم. আমরাও বাংলাদেশের জনগণ ইরানকে যে সমর্থন করে, সাপোর্ট করে, এজন্য আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। همونطور که مردم بنگلادش ایرانی ها رو دوست دارن، ایرانی هم خیلی مردم بنگلادش. বাংলাদেশের মানুষ যেভাবে ইরানিদেরকে ভালোবাসে, ইরানের মানুষও বাংলাদেশিদেরকে খুব বেশি ভালোবাসে। ما میخوایم که ان شاء الله مردم بنگلادش دعا بکنن که ما تو این نبرد و تو این جنگ علیه آمریکا و اسرائیل پیروز بشیم. আপনাদের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে আমরা আমাদের দাবি হলো তারা যেন দোয়া করেন যাতে এই যুদ্ধে আমরা আমেরিকা এবং ইসরায়েলের উপর চূড়ান্তভাবে বিজয়ী হতে পারি। शुक्रान इसरफिला मेरी साहब, हम नातिया शायरी में वापस आ जाते हैं। अब मैं जिनको बुलाने जा रहा हूँ